প্রিয় বন্ধুগণ, একটু আগে এই ব্যানারে একটি নাম আছে, হারুন রশিদ। উনি আজকে এখানে আসতেন, মনের কথাগুলো বলতেন, অনেক ইতিহাস তুলে ধরতেন। কিন্তু আমাদের ঢাকার ছাত্র দলের বড় নেতা সাধারণ সম্পাদক আবু নাসের আজকে নিজ বাড়িতে নিজ শহরে এসে একটি ইফতার মাহফিল করেছেন। সেই কারণে উনি একটু আগে আপনাদেরকে টেলিফোনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমি হারুনকে উদ্দেশ্য করে বলবো, এই ইউনিয়নে একজন নেতা আছেন আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাকে যুগ যুগ ধরে সম্মান করব। সম্মান যে জাতি যে ব্যক্তি দিতে জানে না, সে কোনোদিনও সম্মানিত হতে পারে। ঠিক যদি মনে করে আপনি একজন সুযোগ্য ব্যক্তি, আপনি একজন সুযোগ্য নেতা, আপনি একজন গ্রহণযোগ্য নেতা, আমার কিছু বলার নাই, আমার নেতাদের কিছু বলার নাই, আপনাদেরও কিছু বলার নাই। আমরা সবাই মিলে আগামী একটি সুষ্ঠু নির্বাচনে ওনার পক্ষে কাজ করব, ঠিক না? তাই আমি আজকে ঐতিহ্যবাহী ডুমুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব কাজী মফিজুর রহমান সাহেবকে অনুরোধ করব, 5 আগস্ট হয়েছে ভাই, কিন্তু ষড়যন্ত্র যাচ্ছে না। 5 আগস্ট হয়েছে, তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে নাই। 5 আগস্ট হয়েছে, গাজীরহাটে আওয়ামী লীগের মাস্তানি বন্ধ হয়েছে, কিন্তু এখনো মেঘে আকাশে মেঘ, এখনো ষড়যন্ত্র চলছে। এখনো নতুন নতুন কিছু লোক নতুন দল করে আমাদের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে, জনগণের মতের সাথে একমত পোষণ করছেন না। তাই কাজী মফিজুর রহমান সাহেব, আসুন আমরা ভাই ভাই মিলে তারেক রহমান যাতে দেশে আসতে পারে, বাংলাদেশে এই সরকারের থেকে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারি, সেই কারণে সেই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি। যদি এখন পুলিশ 16 বছরে যারা অত্যাচার করেছে, অবিচার করেছে, যারা ওয়ার্ডের গম লুট করেছে, যারা ইউনিয়ন কাউন্সিলের টাকা লুট করেছে, যারা খবরদারি করেছে, তারা যদি আজ আইনের আওতায় আসে, দয়া করে আমার বিএনপি নেতা কর্মীদের উপর দোষারোপ করবেন না। কারণ আপনাদের খাসিরতের কারণে, আপনাদের লুটের কারণে, আপনাদের অত্যাচারের কারণে, আপনাদের অবাঞ্ছিত কাজ করার কারণে আজকে আপনাদেরকে জেলে যেতে হবে। আজকে যান আর কালকে যান, জেলে আপনাদেরকে যেতেই হবে। অনেক অত্যাচার অবিচার, অনেক কলঙ্ক এই দেশের প্রতি যারা করেছে, কলঙ্কের কালিমা যারা মুছে দিয়েছিল বাংলাদেশে, স্বাধীনতার 54 বছর পরেও যারা স্বাধীনতার দাবিদার ছিল, যারা বাংলাদেশের বাপের সম্পদ মনে করত, যারা বাংলাদেশকে নিজের সম্পদ মনে করত, তারা আজকে নাই। তাই বুক ভরা আশা নিয়ে আজকে গাজীরহাট হাই স্কুল মাঠে এই ইফতারের দিনে কিছু কথা আমি বলবো। সেই কথাগুলো নিশ্চয়ই যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেন, যারা 16 বছর বিএনপির নেতা কর্মীদেরকে অত্যাচার করেছেন, বিনা কারণে পুলিশের হাতে দিয়েছেন, বিনা কারণে গ্রেপ্তার করে জেলে পুড়িয়েছেন, তাদের এই কথাগুলো এখন মনে করবেন এই কারণে। কিন্তু আমাদের একটা দুঃখ আছে, আমার বাম পাশে অনেক নেতা যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, যারা দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাস
শেখ মুজিবের ইতিহাস, শেখ হাসিনার ইতিহাস বলতে গিয়ে কারাবরণ করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলি। যারা গাজীরহাট বাজারে মিছিল করার সাহস করেছেন, যারা গাজীরহাট মোড়ে হাসিনা বিরোধী মিছিল করার সাহস করেছেন, তারাই প্রকৃত বিএনপি, নতুন বিএনপি নয়।